করো। অনেক উদ্যোক্তা বেড়ে গিয়েছে, আশেপাশে অনেকেই আমার দেখা দেখি অনেকেই করছে। আর এখানে আমার সারাদিনে হয়তো বা 2-3 ঘন্টা সময় দেই, মাসে 50,000 টাকা 60,000 টাকা যদি আসে, আমি চাকরি কেন করব? আগে চাকরির টাকা হলো হিসেবের টাকা, আর ব্যবসার টাকা মন চাইতেছে এই 5,000 টাকা এখন খরচ করতে পারি। আর চাকরির টাকা এরকম খরচ করা যায় না, ব্যবসার টাকা যখন তখন। আজকে যেমন ধরেন 30,000 বিক্রি করছে, ওখান থেকে 5,000 খরচ করলেও গায়ে বাঁধে না। সব গল্প শুরু হয় একটা ছোট্ট সিদ্ধান্ত দিয়ে, কিন্তু এই গল্পটা শুরু হয়েছে সাহস দিয়ে, যেখানে স্বপ্ন শুধু দেখা হয়নি, হাতে তুলে নেওয়া হয়েছে। এটা শখের বসে পালা হয়েছে, শখের বসে কিছু পাখি আনা হয়েছিল, আনার পরে দেখি কয়েকটা ভালোই ডিম পাড়তেছে। তারপর থেকে আবার 1-1.5 আনলাম, দিয়ে সেগুলো ভালো ডিম পাড়তেছিল। তারপর থেকে মানে আমার হাজবেন্ড বললো যে কমার্শিয়াল ভাবেই করি, দেখি কেমন। তখন আর এত বাজারে ওগুলো ডিম এভেলেবেল থাকতো না, এখন তো এভেলেবেল, তখন এত ছিল না 8-9 বছর আগে। তখন মানুষ ভাবতো এটা কিসের ডিম। ও অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। গার্মেন্টসে চাকরি করে পাখি 3,000 পাখি উঠালাম, উঠানোর পরে চাকরি বাদ দিয়ে দিলাম। তারপর থেকে এই পর্যন্ত আসছি এখন। চ্যালেঞ্জটা যেমন ধরো ডিম বিক্রি করতে যায়, চ্যালেঞ্জে মানে সমস্যার সম্মুখীন হয়েছি। আবার অনেকে এই মাংস খেতে চাইতো না, পাখির মাংস কিভাবে খাবো, অনেকে ফ্রিতে দিছি, আসছে 2টা-4টা এরকম করে দিয়ে দিয়ে, হ্যাঁ খাইতে তো ভালোই লাগে। এরপর থেকে আজ ওই খাইলো, কাল পরশু ওই বাড়ির মানুষ খেলো, মানে এইভাবে এইভাবে এলাকা ছড়িয়ে গেল। তারপর থেকে বাজারে সবাই নিয়ে খাওয়া শুরু করলো। তখনকার 25 টাকা পিস বিক্রি করতাম মাংস, আর কোয়েল পাখি বিক্রি করতাম 2 টাকা, ডিম বিক্রি করতাম 2 টাকা পিস। এরকম করতে করতে সব বাজারে বাজারে অল্প অল্প করে দিয়ে দিয়ে পরিচিত হইতে হইতে এখন আল্লাহর রহমতে বাসা থেকেই ডিম নিয়ে যা। প্রথম অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, এখন আল্লাহর রহমতে আর ওরকম হতে হয় না। আসলে কি প্রথম অবস্থায় যেমন ফার্ম করছি, পায়খানা পরিষ্কার করি, নানান ধরনের নানান রকমের কথা বলতো, কি করে না করে মানে ছোটখাটো কাজ সবসময় লেগেই থাকতো। ডিমের পাখিতে তেমন সমস্যা হয় না, হয়তো ছোট ছোট পাখিগুলা জিরু বাচ্চা থেকে 30 দিন বয়সে, তখন মানে সময়টা বেশি দেওয়া লাগতো। এই কারেন্ট চলে যেতেছে, এই পানি নাই, এই জেনারেটর স্টার্ট দেওয়া লাগবে, এই লাইট কেটে গেল, মানে একটার পর একটা মানে সমস্যা হতেই থাকে। দেখা যায় বাংলাদেশে এখন বিদ্যুতের সমস্যা অনেক, অনেক সময় দেখা যায় তেল ফুরিয়ে গেল। এই ক্ষেত্রে আগের মানুষের তো আগে আসতো না, যখন থেকে মানুষকে খাওয়াইতেছি দিতেছি, ওরাও বলতেছে হ্যাঁ ভালো লাগে, আবার কিছু কিছু টাকা পয়সা দেই, ওই থেকে এলাকার মানুষের অনেকে হেল্প করে আসে, ডিম ভরে দিয়ে যা, ডিম উঠাই দিয়ে যা, ডিম কাউন্ট করে দিয়ে যায়, পাখি ধরে দেয়, খাঁচাতে প্রসেসিং করে 500 পাখি একজনের দেয়, আরেকজনের 200 পাখি দেয়। এখন আশেপাশে অনেক মহিলারা আমার হেল্প করে। ওই আগে চাকরি করতো মাইন হাউসে, ওটা বাদ দিয়ে দিয়েছি। তারপর থেকে যেমন ধরেন আমি তো মেয়ে মানুষ, সবসময় তো আর বাজারে যেতে পারি না, বাহিরে কাজ ছেলেদেরই করা ভালো। কেননা ওই একটা মোটরসাইকেল কিনে দিয়েছি, ওর পিছনে ডিম বেঁধে দিলে নির্দিষ্ট সময় অনুযায়ী পাইকারদের দিয়ে আসতে পারে। অনেক সময় দেখা যায় ওরা যে কোনো এক সমস্যার কারণে আসতে পারে না, আপনার ভাই যায় তার মানে দিয়ে আসে। আর আমি মেয়ে মানুষ যদি যাইতে যাই, অটো একটা এখানে ভাড়া করি, ওই স্ট্যান্ড থেকে আবার নামাও না, আমি অনেক দিছি, আমি অনেক সাবার পর্যন্ত ডিম দিয়ে আসছি, 2,000-3,000 করে ক্যারেক্টার করে নিয়ে দিয়ে আসছি। কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যেত, মানে ওইটা আমি এই করতে পারতাম না, উঠাইতে পারতাম না, মানে সামাল দিতে পারতাম না। অনেক ড্রাইভারেরাও আমার হেল্প করছে, হয়তো বা 5 টাকার জায়গায় 10 টাকা ভাড়া দিতে হয়েছে, সময়ও বেশি লাগতো, টাকাও বেশি লাগতো। ওই তুলনায় এখন আমার হাজবেন্ড সব জায়গায় দিয়ে আসে 10-15 মিনিটেই, আমার লাগতো 1 ঘন্টা, ওর লাগে 10 মিনিট। বাহিরেটা দেখে আমি ঘরের কাজটাই সবসময় লোকজন আছে হেল্প করে, যেমন ধরেন পায়খানা পরিষ্কার করে দেয়, আমি করি, আমার সাথে আবার একটা ভাবি আছে, একটা বোন আছে, হেল্প করে, আশেপাশে সবাই এসে হেল্প করে। একটা খামার করতে গেলে সংসার সুন্দর চলে, ছেলে মেয়ের লেখাপড়া খরচ, বাবা মাকে দেওয়ার খরচ, নিজের সংসারে মানে সব দিকে একটা খামার, 2,000 পাখি পালতে গেলে একটা খামার সুন্দরভাবে চলা যায়। ইনশাআল্লাহ আমার এখন হ্যাসিং হয়েছে, ছোট বাচ্চা বিক্রি করি, 30 দিনের পাখি বিক্রি করি, 20 ডিম বিক্রি করি, 12 ডিম বিক্রি করি, সব মিলে আসে। না আসলে কি আর এত দূর আগাতে পারতাম? আসে, কিছু থাকে প্রফিট। আগে চাকরির টাকা হলো হিসেবের টাকা, আর ব্যবসার টাকা মন চাইতেছে এই 5,000 টাকা এখন খরচ করতে পারি। আর চাকরির টাকা এরকম খরচ করা যায় না, ব্যবসার টাকা যখন তখন। আজকে যেমন ধরেন 30,000 বিক্রি করছে, ওখান থেকে 5,000 খরচ করলেও গায়ে বাঁধে না। যেমন ধরেন চাকরি করতে গেলে সকালে যেতে হয়, আবার রাতে আসতে হয়, 12 ঘন্টাও ডিউটি পড়ে, কেউ 13 ঘন্টাও পড়ে যায়। আর এখানে আমার সারাদিনে হয়তো বা 2-3 ঘন্টা সময় দেই, মাসে 50,000 টাকা 60,000 টাকা যদি আসে, আমি চাকরি কেন করব?
সংসারও দেখতে পারতেছি, ছেলে মেয়েকে নিয়ে স্কুলেও যাইতে পারতেছি, প্লাস আমি রেস্টও করতে পারতেছি এখন। আগে অনেক মানুষ অনেক ধরনের কথা বলতো, এখন সবাই আমাকে নিয়ে গর্ব করে এবং আশেপাশে মানুষই বলে যে না তুমি পারো। প্রথম ভাবছিলাম এটা হবে না, লস হবে, এই ব্যবসাটিকেই রাখতে পারবা না, এরকম ধরনের সম্মুখীন হয়েছিলাম। কিন্তু এখন সবাই বলা বলি করে দেখে যে আমি ইনকাম করি, এখন আর কেউ বসে নেই, আশেপাশে অনেকেই করে, কিছু না কিছু করে, গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগি পালে। ওদেরকে বলি বসে থাকো না, যে কোনো একটা কাজ করো, 5,000 টাকা আসুক, তত সংসারের জন্য উপকার হবে। হাজবেন্ড চাকরি করে, তুমি বসে থাকি কি করবা? এই কাজ করো। অনেক উদ্যোক্তা বেড়ে গিয়েছে, আশেপাশে অনেকেই আমার দেখা দেখি অনেকেই করছে। ওই জন্য নিজেকে এখন আনন্দিত মনে হয়, যা হোক আমার দ্বারা অনেকে কর্মসংস্থানও বাড়ছে। যেমন ধরেন আমার কাছে অনেকে আসে, আপা এই কাজটা করলে কি হবে, এই কাজটা করলে কি হবে, তখন ওদের বলি এইভাবে এইভাবে করো। আছে এখন সামনে জানি না, আল্লাহ পাখি ভালো জানে, আসে মানে বড় ধরনের একটা সেট করার আশা আছে। ওখানে যেন আমার 10,000 পাখি মানে শুধু বাবা ডিমের জন্য থাকে, আর 20 ডিমের জন্য যেন আলাদা থাকে, যেন ওখানে 4-5 জন মানুষ যেন কর্মসংস্থান করতে পারি, এরকম ধরনের আশা আছে। কিন্তু বড় মানে খোলামেলা একটা জায়গা খুঁজতেছি, এক জায়গায় হয়ে গেছে অলরেডি, জায়গাটা খারিজ হয়ে গেলে ওখানে নিলে ওখানে বড় ধরনের একটা প্ল্যানিং করব ইনশাল্লাহ। আর যারা চাকরি আজকের যে সময়টুকু মানে চাকরি এখন পাওয়া টাফ ব্যাপার, গার্মেন্টসের অবস্থাও খারাপ, দেশের পরিস্থিতিও খারাপ। কেউ বসে না থেকে 5,000 হোক 10,000 হোক টাকা ইনভেস্ট করে কোয়েল পাখি কিংবা দেশি মুরগি, কোয়েল পাখি যে পালতে হবে এমন কোনো কথা না, হাঁস মুরগি ছাগল, বসে না থেকে, বেকার বসে না থেকে কিছু একটা করা ভালো। তাহলে মানুষের আর সমস্যাগুলো হবে না। কেননা যদি আমার প্রতিদিন যদি 4টা করে সংসারে ডিম লাগে, যদি হাঁসে আমার 4টে ডিম পারে, তাহলে আমার সংসারে ফ্লাপ হয়ে গেল, বাজারে কিনতে হলো না, তাহলে আমার খরচটা কমে গেল। অনেকেই মানে এখনকার মোবাইলের যুগ, ফেসবুক ইউটিউব দেখে সময় নষ্ট করে, ওদেরকে উদ্দেশ্য বলি এগুলা দেখে শুধু চোখের নেশায় এই সময়টা কাজে লাগানো উচিত। 1-1.5 ঘন্টার সময় যদি আপনি মাসে 5,000 10,000 টাকা আসে, 20,000 টাকা আসে, আপনি কেন ওই পথে আপনি সময় নষ্ট করবেন? যে সময়টা আপনার কটা টাকা আসবে, সংসারে উন্নতি করা যাবে, এইদিকে লক্ষ্য রাখেন সবাই। এটাই বলি সবার উদ্দেশ্যে, বসে না থেকে কিছু একটা করেন। আজ এই খামার, এই পাখি, এই সাফল্য শুধু ব্যবসা না, এটা এক মানুষের জীবনের উত্তর, যে প্রমাণ করেছে অবস্থা নয়, ইচ্ছাই জীবন পাল্টায়।